এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি মোটামুটি। ছেলেটাও এখন একটু ঠিক আছে, বাট একটু ঘ্যানে হয়ে গেছে শরীরটা খারাপ হওয়ার পর থেকে। আর এমনি বাকি সব মোটামুটি ঠিক আছে। তো আজকে আবার একটা নতুন দিন স্টার্ট করলাম। আজ হলো রবিবার। তো শনিবার দিন তো আমি কোনো ব্লগ করিনি, আমি রবিবার দিনটা কোনো ব্লগ দেবো না বলে ঠিক করেছি। তো বাকি ডেজগুলোতে দেবো, কিন্তু রবিবারটা কোনো ব্লগ দেবো না। এবার যদি কোনো কিছু অকেশন থাকে বা কিছু থাকে সেক্ষেত্রে আলাদা। এখন ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। আজকে ডিম টোস্ট করছি, একটা ইজি ব্রেকফাস্ট, কোনো ঝামেলা নেই। ব্যাস পাউরুটিগুলো সেঁকো আর ডিমটা ভেজে ওপরে দিয়ে দাও পাউরুটিগুলো। তো মানে সময় কম থাকছিল, দেরি করেই উঠি রবিবার দিন কি বলো অন্য দিনে বলো, একটু দেরি করেই উঠি, কারণ দুপুরে কোনো রকম রেস্ট নিই না, আর পড়ানো থাকে পর সব কিছু মিলিয়ে। আর রাতে ঘুমাতেও অনেক লেট হয়ে যায়, 1-1:30 বাজে। ছেলে ঘুমাতে লেট করে, তারপরে শুয়ে পড়লেই তো আর ঘুম আসে না, তো একটু দেরি হয়ে যায় সেক্ষেত্রে। তাই জন্য একটু দেরি করেই উঠি। তাও চেষ্টা করছি মানে সকালবেলা ঘুম থেকে ওঠার, সেটা আর কিছুতেই হয়ে ওঠে না। রোজই ভাবি সকালে উঠবো। রান্নায় এলাম, চিংড়ি মাছ দিয়ে একটু চাল কুমড়ো করবো, মানে যেমন লাউ চিংড়ি করে সেরকমই। আর এখানে এটা কাতলা মাছ এনেছে, কাতলা না রুই আমি না ঠিক বলতে পারবো না, বুঝতে পারি না অতটা। কাতলা, চওড়া আছে মাথাটা দেখে বুঝলাম কাতলা। আর এখানে আবার ইলিশ এনেছিল। আর এই চিংড়ি মাছ তো আগেরই ছিল। চাল কুমড়োটা বসিয়ে দিয়ে একদিকে, তারপর মাছের জোগাড় করব। একটু জিরে তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে। চিংড়িগুলো দিয়ে চিংড়িটা বেশি ভাজবো না, হালকা একটুখানি তেলে নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম চাল কুমড়োটা, একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ব্যাস মধ্যে দেবো, একটু নুন দিয়ে দেবো। চাল কুমড়োটা হয়ে গেছে, মাছের ঝোল হচ্ছে, মাছগুলো সব ভাজা হয়ে গেছে। মাছগুলো মামুনি ভাজলো, আমি ততক্ষণ একটু ছেলের কাছে ছিলাম। মশলা দিতে রেখেছি আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর 1 কোয়া 2 কোয়া রসুন দিয়েছি, একদম অল্প। আর এইদিকে ছেলের জন্য মাছটা বসাবো, বেলা তো হয়েই গেছে। ঝোল একদম ফুটে রেডি, মাছগুলো দিয়ে দেবো। আর এখানে ছেলের মাছটা হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি এখন কুমারটুলিতে, এখনো নামতে পারিনি আমাদের ইয়ে থেকে। গো বলে মুখ দিচ্ছি না, বাবু ডাকতে হবে। কি গো শুধু শুধু না না, এটা বিক্রি হয় না। আছে কত ওটা? হ্যাঁ গোলাপ 5.5। ওটা 5.5 বলছে। এইটা হ্যাঁ এটাও সুন্দর।
কি আমার হাইটে না আমার থেকে ছোট? 3000 বলবি, একটু দূর করে দেবে। আর মাঝেরটা দুর্গা ঠাকুর করে কোনটা? এখন আমরা গেছি কুমারটুলিতে বিশ্বকর্মা পুজোর ঠাকুর আনতে। পুজো তো বুধবার দিন, বুধবার না সরি মঙ্গলবার, কিন্তু আমরা রবিবার দিনই ঠাকুরটা কিনে নিচ্ছি কারণ এরপর সময় হবে না। তো কুমারটুলিতে সবাই মিলে গেছি দেখো, কিন্তু ঠাকুর আর পছন্দ করে উঠতে পারছি না, একের পর এক দোকান দেখেই চলেছি, ঘুরেই চলেছি। আর এখানে তো রাস্তাঘাটের যা অবস্থা, মানে যেহেতু মাটির ঠাকুর তৈরি হয়, মাটি দিয়ে কাদা দিয়ে একেবারে মানে খুব খারাপ অবস্থা রাস্তাঘাটের। আমার তো খুব ভয়ই লাগছিলো ভিডিও করতে গিয়ে নিজে না উল্টে পড়ে যাই। প্রচুর প্রচুর ঠাকুর আমরা দেখছি, কিন্তু ডিসাইড করে উঠতে পারছি না যে আলটিমেটলি কোনটা নেব আর কোনটা সব থেকে বেশি সুন্দর। মানে কোনো কিছু কিনতে গেলে তো সব থেকে জুতোতে বেনারসি পরা ছিল ধুতিগুলো। ছাতা কতবার আনতে বলে বাবা হাউ লায়ার। ঘুগলু তো আমার মাথা খারাপ করে দিয়েছে, কি বলতে আমি দেখেই করবো। হ্যাঁ